শান্তনু ধোপ কোথাও দাঁড়িয়ে আছিস? না না ঠিক আছে ঠিক আছে, সুন্দর ছবি আছে, আর বেশি ক্লোজের দরকার নেই। এই ভাই সামনের ক্যামেরাগুলো ডান দিক থেকে বাদিক হচ্ছে প্লিজ। এবং কি একা সেটা বুঝতে পারবেন না যখন বাড়িতে ফিরলে কেউ এসছিস এইটুকু তো জিজ্ঞেস হয়, এসছিস খেয়েছিস এইটুকুই, সেইটা হারিয়ে যায়। সেই জন্য বলছি যারা এইটা ফিল করেন, যাদের মা রয়েছেন বা যাদের নেইও, তারা আসুন আমার বস দেখতে। এবং আমার বসে যখন আমরা পাঠ করেছি, অভিনয় করেছি, সব কথা তো বলা যায় না, ম্যাডামের সঙ্গে যখন আমরা অভিনয় করেছি বা যখন দাঁড়িয়েছি কোথাও, শিবুর সঙ্গে যখন সিনও হয়েছে বা সেই মোমেন্টসগুলো হয়েছে, আমি দূর থেকে একটা রিসেমব্লেন্স হয়েছে, আমি আমাকে এবং আমার মাকে দূর থেকে দেখতে পেয়েছি। এইটুকুই আমার কাছে আমার বসের পাওনা। একদম এরকমের একটা সাবজেক্ট, এই ধরনের সাবজেক্ট নিয়ে এখনও অব্দি কাজ হয়নি। যারা ট্রেলার দেখেছেন তারা খানিকটা বুঝেই করেছেন, যারা আপনারা সবাই দাঁড়িয়ে রয়েছেন তারা প্রত্যেকেই তাদের বসের কাছে চাপ খেয়ে রয়েছেন। সেই চাপ মুক্ত হওয়ার জন্য আমাদের বাড়িটা আমরা ভুলে যাই, বাবা মার ফোনটা সপ্তাহে রাখো পরে 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 তাদের নিয়ে কীভাবে একটা কনসেপ্টকে জুড়িয়ে ছবি করা যায় না আমাদের আবার দেখা excited because এত ভালো রিভিউ has gotten ভালো পজিটিভ ফিডব্যাক and of course এটা একটা মানে মা ছেলে সম্পর্ক and সেখানে রাখি দি এত বছর পর আর of course ময়দানপুর আছে, so I'm very excited to watch the film আর আজকে তার ব্র্যান্ড মিউজিক অ্যালবাম লঞ্চ, so yes দেখতেই পাচ্ছ আমি আজকে এখানে উপস্থিত। থ্যাংক ইউ। অফ মে আমরা পরিকল্পনা করেছিলাম যে মাদার্স ডে রয়েছে 11th মে। আমরা যদিও জানি যে প্রত্যেক দিনই আমাদের মায়েদের দিন, মাকে স্মরণ করে, মাকে মনে রেখে, মাকে ভালোবেসে আমাদের দিন শুরু হয়, কিন্তু মাতৃদিবস যে দিনটা রয়েছে ওটাকে মাথায় রেখে আমরা আমাদের 9th মে সিনেমা রিলিজের কথা ভেবেছি। যে কথা বলছিল যে মে মাস আসলে কিছুই না, যেটা মুশকিল হতো যে আমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করেছিলাম একটা সমস্যা হতো যে রিলিজের ডেট আমরা ফেস্টিভ স্পেশাল ডেটগুলো কখনো পেতাম না, তার কারণ ওটা পাওয়া যেত না, যেহেতু শব্দ সিনেমা শুরু করেছিলাম। কাজে আমাদের কাছে জায়গা ছিল যে কোন ডেটে সিনেমা রিলিজ করা যায়। তখন জায়গা ছিল যে মে মাসে খুব গরম মাস, ওখানে কেউ সিনেমা রিলিজ করে না, ওই মাসে যদি তুমি সিনেমা রিলিজ করো তাহলে তুমি একটু ফাঁকা পাবে, তুমি রিলিজ করতে পারবে। তো 2015 সালে ইনফ্যাক্ট 6 জুন বলতে পারি, 2014 6 জুন রিলিজ করেছিল রামধনু, সেখান থেকে শুরু হয়েছিল গরমে রিলিজ করা সিনেমা। তারপরে 2015 পয়লা মে রিলিজ করেছিল বেলা শেষে, 10 বছর পূর্ণ করেছে বেলা শেষে। তারপর যেটা হলো যে প্রাক্তন রিলিজ করেছিল 27শে মে, তারপর 12 মে রিলিজ করেছিল 2017 সালে পোস্ত, দেন 8th মে রিলিজ করেছিল হামি, সেটা 2018 সালে। তারপর ফাটাফাটি বলে আমাদের সিনেমাটি মুক্তি পায় 2022 সালে রিলিজ করেছিল, আর 2022 সালে রিলিজ করেছিল বেলা শুরু, 20th মে। কাজে পরপর মে মাসে আমাদের অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছিল এবং মানুষের ভালোবাসা আমরা পেয়েছি। আর এইবার আমাদের সিনেমা আমার বস মুক্তি পাচ্ছে, সেটা আমাদের কাছে খুব খুব একটা প্রিয় একটা বিষয়, ভীষণ ভীষণ কাছের সিনেমা আমার বস।